আজকের ভিডিওতে আমি একটা সমস্যার ব্যাপারে কথা বলবো, যে সমস্যাটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। সঠিক চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়, আর যদি সঠিক চিকিৎসা না নেন তাহলে আপনার লাইফের 12টা বাজাতে এই রোগের সক্ষমতা আছে। তো যে রোগটার ব্যাপারে কথা বলতেছিলাম সেই রোগটার নাম হলো অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার আসলে আমরা অনেকে এটা বুঝি না, আমি একটু ভেঙে বলি। অ্যানাল ফিশার হলো মূলত এমন একটা রোগ, যে রোগটা হলো আমাদের পায়ুপথের যে নালীটা রয়েছে, এই নালীর ভিতরে ফেটে যায়, চামড়াটা মোটা হয়ে ফেটে যায়। ফেটে গেলে ওখান থেকে ব্লাড আসতে শুরু করে, প্রচন্ড ব্যথা করে, জ্বালা পোড়াও করে অনেক ক্ষেত্রে। এবং এইটা যদি দীর্ঘদিন চলতে থাকে, একটা পর্যায়ে মনে হয় যেখানে মানে ছুরি দিয়ে কাটছে এরকম ব্লাডও আসে অনেক ক্ষেত্রে। কিছুটা পাইলসের মতো লক্ষণ আছে, ব্লাড আসে অনেক ক্ষেত্রে, কিন্তু অ্যানাল ফিশার একটু ভিন্ন রকমের। আর এটার পরবর্তীতে দেখা যায় যে যদি চিকিৎসা ভালো না পড়ে তাহলে একটা মাংসের পিণ্ডর মতো একটা তৈরি হয়। এটা পরবর্তীতে অনেক বড় ঝামেলা তৈরি করে, অপারেশনের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে। তো এখন বিষয় হলো যে অ্যানাল ফিশার এটা যদি হয় তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন। প্রথম কথা হলো, শুরুর দিকে আপনি যদি চিকিৎসা নেন তাহলে দেখবেন যে অ্যানাল ফিশারটা খুবই দ্রুত ভালো হয়ে যাচ্ছে, এবং এখানে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই দেখবেন যে আপনার এটা একদম ক্লিয়ারলি ভালো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে আয়ুর্বেদিতে দুইটাই ভালো রকমের চিকিৎসা আছে। তবে এখানে একটা ব্যাপার হলো, আপনার কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ আপনি যদি দীর্ঘদিন যাবৎ কোষ্ঠবদ্ধতা বা কষার সমস্যা যদি দীর্ঘদিন থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটার চামড়াটা সাধারণত ফেটে যায়। এই ফেটে গিয়েই মূলত অ্যানাল ফিশারের জন্ম। আর এই পরবর্তীতে যদি এটা ভালো চিকিৎসা না করেন তাহলে কি হবে, এটা ফেস্টুলা হবে। ফেস্টুলা তো বুঝেন, ভিতর দিকে একদম গর্ত হয়ে পুজ বুঝে একদম মানে খুব খারাপ অবস্থা। ফেস্টুলার পরবর্তীতে মানে জীবন হরণকারী রোগ হিসাবেও এরা ধারণ করতে পারে। তো এখন বিষয় হলো যে আপনি যদি এই সমস্যার মধ্যে আক্রান্ত হন তাহলে আপনার কি করা উচিত। এই রোগে আক্রান্ত হলে আপনাকে অবশ্যই সবার আগে কোষ্ঠবদ্ধতা কষা যেন কোনোভাবেই না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য প্রয়োজনীয় চিকিৎসা বা ঔষধ দুইটার যে কোনো একটা ব্যবস্থা আপনাকে নিতে হবে। ফার্স্ট এড হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো যে যদি কষার সমস্যা সমাধানের পাশাপাশি আপনাকে চিকিৎসা নিতে হবে, ওষুধও খেতে হবে। হোমিওপ্যাথিতে এক্ষেত্রে অনেকগুলো ওষুধ রয়েছে, তার মধ্যে র্যাটেনহিয়া একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই ব্যথাটা দ্রুত কমানোর জন্য, এবং অ্যানাল ফিশারের একটা প্রধান ওষুধ হলো র্যাটেনহিয়া। এটা ঠিকঠাক মতো ঘন ঘন কয়েক মাত্রা সেবন করলে আপনার এই সমস্যাটা দ্রুত ভালো হয়ে যেতে পারে। এছাড়া গ্রাফাইটিস একটা গুরুত্বপূর্ণ ওষুধ, যদি আপনার স্বাস্থ্য মোটা সোটা টাইপের হয়ে থাকে, এবং সেক্ষেত্রে আপনি অ্যানাল ফিশার থেকে যদি পুষ পানি কষ এরকম কিছু একটা আসে, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে সক্ষম। তবে এখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, আমি ওষুধগুলা বলা ছাড়াও আপনাকে আমি সতর্ক করে দিতে চাই, যেহেতু এটা খুবই সেন্সিটিভ জায়গা এবং নোংরা জায়গা। তো নোংরা এবং সেন্সিটিভ জায়গা হওয়ার কারণে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, এবং অবশ্যই ভালো কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর সঠিক চিকিৎসা নিতে হবে, যেন এটা দ্রুত সুস্থ হয়। এবং অবশ্যই সঠিক চিকিৎসা গুরুত্বপূর্ণ, কারণ ভুল চিকিৎসায় রোগটা কিন্তু বিগড়ে দিতে পারে। তো এই জন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে ব্যবস্থা নিতে হবে, কোষ্ঠবদ্ধতা দূর করতে হবে। এবং জোর করে পায়খানা করবেন না, কখনই প্রেসার দিয়ে পায়খানা করবেন না, এতে কিন্তু ফাটা আরো বেশি ফেটে যেতে পারে। সুতরাং চাপ দিয়ে প্রেসার দিয়ে পায়খানা কখনই করবেন না, এবং দীর্ঘ সময় বাথরুমে বসেও থাকবেন না, এটা কিন্তু অ্যানাল ফিশারের একটা লক্ষণ। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আপনার কাজে লাগে। আর আপনার যদি চাইবো না, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।